শুভ সকাল বন্ধুরা। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। সকাল সকাল দেখো রান্নাঘরে চলে এসেছি। প্রত্যেক দিনের মতো রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করি, আবার কোনো দিন রান্নাঘর থেকেও শেষ করি। যাই হোক, এদিকে দেখতে পেলে ভাত হচ্ছে, আর এখানে রসুন দিয়ে মুসুর ডাল সিদ্ধ করছি। আজকে বুধবার, তো বুধবার মানে তো সকাল সকাল রান্না টান্না সব কমপ্লিট করতেই হবে। যেহেতু তোমাদের দাদাভাইয়ের দোকান আছে, তো দোকানে যাবে, সকাল সকাল আমাকে সমস্ত কাজ কমপ্লিট করতে হয়। আজকে সেরকম কিছু রান্না হয়নি, এই যে মুসুর ডাল হয়েছে আর চাল কুমড়ো ছিল ঘরে। তো চাল কুমড়োটা ভালো করে এই যে এটা দিয়ে একটু মানে কুচিয়ে নিচ্ছি। আর হাতে করলে তো অতটা হয় না, আর হাতে একটু দেরিও হয়। আর এটা দিয়ে না তাড়াতাড়ি হয়ে যায়, আর ঝটপট যেদিন তাড়া থাকে না সেদিন এইভাবে করলে ভালো হয়। আর এটাতে তো খুব সুন্দর হয়, হাতে তো একটু মোটা হয়, আর এটাতে খুব ভালো হয়। যাই হোক, চাল কুমড়োটা রান্না হবে। আর এদিকে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে এদিকে তোমাদের দাদাভাই দোকানে চলে গেছে। সমস্ত কাজ কমপ্লিট আমার, দেখতেই পাচ্ছ। আর প্রত্যেক দিনের মতো এই যে রুটিন বাই রুটিন, আজকেও বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমি এদিকে রেডি হয়ে গেছি দোকানে যাব বলে, তো তারই মাঝে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো টোটো ফোন করেছিলাম, টোটোতে যাব, সাইকেলে যেহেতু যাই। তো এই যে দেখো অনেকক্ষণ দোকানে রয়েছি, সেরকম ভিডিও করতে পারিনি, কাজকর্ম করছিলাম কিছু। আর তাড়াতাড়ি দোকানে এসেছি। আর বাইরের ওয়েদারটা তো মেঘলা মেঘলা, একদমই মেঘ হয়ে আছে বাইরে। আর দোকানে আসার পরে সেরকম ভিডিও করিনি। এখন একটু বসবো, এখন একটু ফাঁকা আছি। আর বাইরে তো প্রচণ্ড গাড়ির আওয়াজ হচ্ছে, যেহেতু বাজারের ওপর আমার দোকানটা। তোমরা যারা আমার আগের ফ্রেন্ড আছো তারা নিশ্চয়ই জানো যে আমার দোকানটা বাজারের ওপর। এই যে আমার দোকান। আর বাইরেটা দেখাই তোমাদের, এখন বেলা আছে অনেক। তো এখন দোকান বন্ধ করে দেবো, বেশ ভালোই রাত হয়ে গেছে। টোটো ফোন করেছিলাম, আজ তো টোটোতে এসেছি। চলো আবার পরে দেখা হবে। আর এখনকার যা ওয়েদার, বৃষ্টি তো ছাড়ছেই না। আর যাই হোক, বাড়ি এলাম, বাড়ি এসে একটু চা করলাম আর টোটোতে করে যাওয়া আসা করলাম, কারণ দেখলেই তো তোমরা বৃষ্টি হচ্ছে। আর সাইকেলে গেলে তো পুরো ভিজিয়ে যাবো, মানে একেবারে, নাহলে তো সাইকেলেই যাই। আর এই বৃষ্টির মাঝে না ভাবলাম না আর ভিজে লাভ নেই। আসার সময় ভিজলে সমস্যা হয় না, যেহেতু বাড়ি চলে আসছি, কিন্তু যাওয়ার সময় আবার বৃষ্টি হলে ভিজে গেলে তখন, যেহেতু দোকানটা একটু দূরেই, সেই জন্য ভাবলাম যে না টোটোতে যাই। আর এদিকে দেখো এই যে গোলুকে নিয়ে বসে আছি। আর অনেকক্ষণই গোলুকে নিয়ে বসেছিলাম। বাবু এদিকে ফুটবল নিয়ে খেলা করছে। তো তোমাদের দাদাভাই একটা ফুটবল নিয়ে এসেছে নতুন, তো সেইটা নিয়ে, আর অনলাইন থেকে অর্ডার দিয়েছিল, তো সেটা নিয়ে এখন কদিন খেলা করছে। আর ফুটবলটা ভালোই, আর অনলাইনের জিনিস না খারাপ হয় না। আমি এখনো পর্যন্ত যেগুলো নিয়েছি আমার কোনোটা সেরকম খারাপ হয়নি, ভালোই হয়েছে। আর এই যে দেখো গুলু ছিল, গুলুকে নিয়ে খেলা করছি। প্রত্যেক দিন তো আমি দোকান থেকে আসার পরে তো ওকে নিয়ে একটু দুষ্টুমি হয়। আর দেখো আমি টিপ করেছিলাম, ওকে টিপ করে দিয়েছি একটা, তো বারে বারে আমার টিপটা তুলে নিচ্ছে। আর যেই দেখো ওকে মানে বদমাইশি করছে, আমি যেই ক্যামেরা করছি আর ফোনটার উপর বাড়ি দিচ্ছে। আর আমাদের এই ওয়ার্ডরোবটা না ও বারে বারে খুলে ফেলে, তো সেই জন্য কি করেছি বলো তো, বেঁধে রেখেছি যাতে খুলতে না পারে। একটা পাল্লা টাইট বেশি, আর ও খুলে খুলে আর একটা লুজ খুলছে না সবসময়, যেহেতু সামনেই থাকে ও এসে এটা খুলে। তো ওই যে ওর জন্য বেঁধে রেখেছি। আর এই যে দেখো দুষ্টুমি করছে, যে বসছে আর উঠছে, তো ওর সাথে একটু অনেকক্ষণ খেলা করলাম। দেখছো কেমন দুষ্টুমি হয়েছে, কোলের ওপর বসছে আর উঠে দাঁড়াচ্ছে। এই যে দুষ্টুমি। যাই হোক, ছোট বাচ্চা থাকলে তো কিভাবে টাইম কেটে যায় বলাই যায় না। মানে ও যদি না থাকে না ভালো লাগে না, মনটা খারাপ করে, যেহেতু সবসময় থাকে না, তো সেই জন্যই। আর ওকে নিয়ে অনেকক্ষণ আদর করলাম। তারপরে দেখো দোকান থেকে এসেছি, অনেক টাইম হয়ে গেল, একটু এই টাইমটা সবাই মিলে বসে থাকি। তারপরে এখন বাবুকে যে পড়তে বসালাম। বাবু ঘরে পড়ছিল, বলুর সাথে আমি যখন মানে খেলা করছিলাম ও একা একাই ঘরে পড়ছিল। যাই হোক, এখন ওর পড়াগুলো ধরবো, একটু ওর কাছে বসে থাকবো, ওকেও তো টাইমটা দিতে হবে। আর এই যে দেখো অনেক টাইম পর এলাম, কারণ আমার বাবুর পড়া টড়া ধরার পরে এদিকে যা বাসন টাসন ছিল, চায়ের বাসন আর টুকটাক যা ছিল সেগুলো একটু ধুয়ে নিলাম।
কারণ রাত্রে খাবার দাবার করতে হবে। আর মার এই শরীরটা একটু খারাপ, মা আজকে আর রুটি বানায়নি, নাহলে তো মা রুটি করে। তো বললো যে আমার খুব ইচ্ছা করছে এই যে গোলা পরোটা যেটা হয়, গোলা রুটি, সেটা খাওয়ার জন্য মা বলল। তো আমারও খুব ভালো লাগে, বাবুও খুব ভালোবাসে, সবাই খাই আমরা। আর বাবু তো খুবই ভালোবাসে চিনি দিয়ে খেতে, যেটা আমি চিনি দিয়ে ওকে অভ্যাস করিয়েছি। আর এই যে একটা সিঙ্গারা ছিল দেখো, মা নিয়ে এসেছিলো দুপুরের বিকেলের দিকে কোথাও গিয়েছিল, সেখান থেকে নিয়ে এসেছিলো। আর আমি তো দোকানে ছিলাম, তো আমার জন্য রেখে দিয়েছে। এই যে খাবো দেখো। আর বাবুকে বলছি খাওয়ার জন্য, বলছে এই যে আমার দাঁতে ব্যথা, দাঁত তুলেছি, তোমরা তো আগের ভিডিওতে দেখেছো, তো ওই জন্য খাচ্ছে না। আর এদিকে যে গোলা পরোটাটা বানাচ্ছি, আর চিনি দিয়ে খাওয়াটা না আমি বাবুকে ধরিয়েছি, তো বেশ ভালো, ওর ভালো লাগে, আর আমারও খুব ভালো লাগে এই যে চিনি দিয়ে ঠেকে খেতে, ভালোই লাগে। এদিকে গোলা পরোটা বানিয়ে ফেললাম। আর রাত্রে এই যে কিছু কাঠবাদাম ভিজিয়ে রাখি, যেহেতু সকালে খাই, তো কাঠবাদাম ভিজিয়ে খেতে বেশ ভালোই লাগে। যাই হোক, সারাদিন যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। জানি না ভিডিওটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে। আর এদিকে দেখো রাত্রে ওই যে গোলা পরোটা বানালাম, আর ডিমের অমলেট করব, এটা দিয়েই খাওয়া হবে। আর বিছানাটা ঝেড়ে নিয়েছি, এ ঘরে বিছানা ঝাড়া হয়ে গেছে, মানে বাবু আর মা যে ঘরে শুবে, আর এই ঘরেরটাও কমপ্লিট। এই যে দেখো, আর বিছানা ঝেড়ে নিয়েছি। তো তোমাদের দাদাভাই চলে এসেছে, খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নেব। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।